নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা বাঁধাকপি। এখন যেহেতু শীত পড়ে গেছে, বাজারে অন্যান্য সবজির মতো প্রচুর পরিমাণের বাঁধাকপিও কিন্তু পাওয়া যাচ্ছে। তবে বাঁধাকপি কাটতে কিন্তু আমাদের অনেকেরই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকে আমরা কিন্তু বাঁধাকপি বটি বা ছুরির সাহায্যে ঠিকঠাকভাবে কুচি করতে পারি না। আবার অনেকে কাটতে গিয়ে কিন্তু হাতও কেটে ফেলি ছোট কুচি করতে গিয়ে। তাছাড়াও যদি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে, তখন কিন্তু অনেকটা পরিমাণেরই বাঁধাকপি আমাদের কাটতে হয়। তখন আপনারা কিভাবে বাঁধাকপি কুচি করে নেবেন, তার জন্য আমি একটা ছুরির সাহায্যে যতটা প্রয়োজন এইভাবে করে বাঁধাকপি কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপি আপনারা কিভাবে ছুরি বা বটির সাহায্য ছাড়াই একদম কুচি করে নেবেন, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য এখানে নিয়েছি একটা গ্লাস। আপনারা এমন একটা গ্লাস নেবেন যার মধ্যে কিন্তু কোনো বর্ডার দেওয়া থাকবে না। এবার গ্লাসটাকে যদি আপনারা এইভাবে করে ধরে এরকম করতে থাকেন, তাহলেই দেখবেন বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কুচি করে নেওয়া হয়ে যাবে। এইভাবে যদি বাঁধাকপি কাটেন, খুব তাড়াতাড়ির মধ্যে অনেকটা পরিমাণের বাঁধাকপিও কেটে নিতে পারবেন, সময়ও খুব কম লাগবে, এমনকি আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। এইভাবে করে বাকি যে বাঁধাকপিটা রয়েছে সেটাও কিন্তু কেটে নেব, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা তাড়াতাড়ির মধ্যে আর কতটা সুন্দর গ্লাসের সাহায্যে বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাবি। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ডুপ্লিকেট চাবি থেকে থাকে। আর এই চাবিগুলো রাখার জন্য যদি আপনাদের কাছে কোনো কি রিং না থাকে, বা হয়তো ছিল এখন আপনাদের কাছে নেই, হারিয়ে গেছে বা ভেঙে গেছে, তখন কিন্তু যে ডুপ্লিকেট চাবিগুলো থাকে সেগুলো রাখতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার অনেক সময় এমন জায়গায় রেখে দিই, পরে যখনই প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। তো আপনাদের কাছে যদি কোনো চাবি রাখার কি রিং না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা জায়গার মধ্যে চাবি রিংগুলো গুছিয়ে রাখবেন, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন। এই যে বড় সাইজেরই একটা সেফটি পিন নিয়েছি। এবার কি করব, আমি এই চাবিগুলো এই সেফটি পিনের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। এইভাবে যদি আমরা চাবিগুলো সেফটি পিনের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, যখন প্রয়োজন হয় আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এটা কিন্তু হ্যাংও করে রাখতে পারেন কোনো জায়গার মধ্যে। আর পরে আপনারা যখনই কিরিং নিয়ে আসবেন, এখান থেকে বের করে কিরিংয়ের মধ্যে রেখেও দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। একটা খালি টুথপেস্টের প্যাকেট। টুথপেস্ট যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা সকলেই এই ধরনের প্যাকেটগুলো ফেলে দিই, আর ফেলে দেওয়া উচিত। তবে আজ আমি এই টুথপেস্টের খালি প্যাকেট দিয়ে এমনই কিছু টিপস শেয়ার করব, যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। এমনকি এরপর থেকে আপনারা কিন্তু খালি টুথপেস্টের প্যাকেট ফেলে দেবেন না। তার জন্য একটা কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নেব। আর আমি কিন্তু পুরো প্যাকেটটা এখানে ব্যবহার করব না, যতটা প্রয়োজন আমি ততটাই এখান থেকে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ কিছুটা আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর বাকিটা আমি রেখে দেব, অন্য কাজে পরে ব্যবহার করব। আমি এখানে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি, আর যে টুথপেস্টের প্যাকেটটা কেটে রেখেছি সেটা এই জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি ধুয়ে নেব, যাতে করে প্যাকেটের মধ্যে একটুও টুথপেস্ট লেগে না থাকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এখানে 4টে টুথপেস্টের যে প্যাকেটটা রয়েছে সেটার প্রয়োজন। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়েও গেছে। এবার বাকি যে টুথপেস্ট মেশানো জলটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না, এটা অন্য কাজে ব্যবহার করব, পরে আপনাদেরকে দেখাচ্ছি।
তার আগে এই টুথপেস্টের যে রিংয়ের মতো প্যাকেটটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে পুছে নিতে হবে, যাতে করে একটুও জল এর মধ্যে না থাকে। পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবেই কিন্তু আমি পুছে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু জল আর টুথপেস্ট কোনো কিছুই আর লেগে নেই। এবার এগুলো আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি এই ধরনের চার্জার থাকে, আর যেগুলো আমরা যেখানে সেখানে রেখে দিই, কখনো টেবিলে রেখে দিই, আবার অন্যান্য জায়গায় যদি রাখি সেই জায়গাটা দেখতে যেমন ভালো লাগে না, অগোছালো লাগে, সেমন কি অনেকটা জায়গাও কিন্তু জুড়ে থাকে। তো আমরা যদি এই ফোনের চার্জারগুলো এইভাবে করে গুছিয়ে নিই, আর তারপর যে টুথপেস্টের প্যাকেটটাকে কেটে রেখেছি সেটা যদি আমরা এইভাবে করে এর মধ্যে পরিয়ে দিই, এর ফলে কি হবে, আমাদের চার্জারটা কিন্তু গোছানো থাকবে একটা জায়গার মধ্যে, এমনকি দেখতেও সুন্দর লাগবে, তাছাড়াও অনেকটা পরিমাণের জায়গা কিন্তু কম লাগবে। আর এইভাবে করে প্রত্যেকটা চার্জারই আমি গুছিয়ে তারপর টুথপেস্টের প্যাকেটের মধ্যে ভরে রাখবো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা যদি এইভাবে করে টুথপেস্টের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু চার্জারগুলো আমাদের একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, দেখতেও সুন্দর লাগবে, জায়গাও কিন্তু অনেকটাই কম পরিমাণ লাগবে। যখন প্রয়োজন আমরা কিন্তু এই প্যাকেটটা খুলে বের করে চার্জ দিয়ে দেব, আর আবারও কিন্তু এইভাবে গুছিয়ে রাখবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে টুথপেস্ট মেশানো জলটা সাইডে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক ঢাকনা মতো ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে আপনার লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ভিনিগারটা খুব ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের সাদা শার্ট, টি শার্ট থাকে, যেগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর নতুন অবস্থায় যে সাদা শার্ট, টি শার্টের মধ্যে একটা ধপধপে সাদা কালার থাকে, সেটা কিন্তু অনেকটাই হালকা হলদে কালার হয়ে যায়, বিশেষ করে হাতার সাইডে এমনকি কলারের সাইডে। আর এই ধপধপে কালারটা কিন্তু আর কোনোভাবেই আসে না, হলদে কালারটাই থেকে যায়। এর ফলে আমাদের অনেকেরই কিন্তু সাদা শার্ট, টি শার্ট, যে জামা কাপড়ের মধ্যে হলদে কালার চলে আসে সেগুলো কিন্তু পরতে ইচ্ছা করে না। তো যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে আমি খুব ভালোভাবে এইভাবে ভিজিয়ে দিয়েছি। এইভাবে করে কি করব, রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 10 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই যে হাতার যে সাইডগুলো রয়েছে এগুলো হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে দেব। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও ঘষে দিতে পারেন। এখানে কিন্তু আমি কোনো ডিটারজেন্ট বা সাবানের ব্যবহার করব না, এইভাবেই একটু হালকা হাতের সাহায্যে ঘষে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তবে যে জায়গাগুলোতে আপনাদের মনে হবে হলদে একটু দাগ হয়ে আছে সেই জায়গাগুলোই ঘষে দিলেই হবে। এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগের তুলনায় কিন্তু অনেকটাই হলদে দাগ চলে গেছে। তবে এই কাজটা কিন্তু একদিন করলে হবে না, সপ্তাহে আপনারা যদি 2 দিন এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তারপর পরিষ্কার করে নেন, দেখবেন অনেকটাই কিন্তু কাজ দেবে। আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। আর নিয়েছি এখানে ভেসলিন। এখন যেহেতু শীত পড়ে গেছে, কম বেশি কিন্তু সকলেরই বাড়িতে আমাদের ভেসলিন আনায় থাকে। সামান্য পরিমাণের ভেসলিন আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। যে পরিমাণের ভ্যাসলিন নিয়েছি ঠিক একই পরিমাণের টুথপেস্ট নিয়ে খুব ভালোভাবে আমি দুটোকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু টুথপেস্ট আর ভ্যাসলিনটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি সেটাকে আমি প্রথমে সাইডে সরিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি একটা চশমা। আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা চশমা পরে থাকে, তবে চশমার কাঁচের মধ্যে অনেক সময় দেখা যায় আঙুলের ছাপ পড়ে যায়, নোংরা জমে যায়। এর ফলে যখনই চশমা পরেন চশমায় কিন্তু ঠিকঠাকভাবে দেখা যায় না, অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আমরা চশমার যে কাঁচটা থাকে সেটা সাধারণত
সাধারণত সলিউশন দিয়েই অনেকেই পরিষ্কার করে থাকি। তবে আপনাদের কাছে যদি সলিউশন না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা চশমা পরিষ্কার করে নেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আয়না। অনেক সময় দেখা যায় যে আয়নাটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তো এই দুটোই কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো। তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক। যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটাকে আমি আঙুলের সাহায্যে নিয়ে এইভাবে করে কাঁচের মধ্যে লাগিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একদমই হালকা হাতে করতে হবে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করে নিচ্ছি। দুটো কাঁচের মধ্যে আমি এইভাবে করে মিশ্রণটাকে লাগিয়ে দিয়েছি। এবার এইভাবে করে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। একইভাবে যে আয়নার কাঁচটা রয়েছে তার মধ্যেও আমি মিশ্রণটাকে লাগিয়ে নেব। আর এটা লাগিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা পরিষ্কার করবেন না, লাগিয়ে নেওয়ার পর 5 মিনিট অন্তত এইভাবে রেখে দেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটু তুলো। আপনারা চাইলে সুতির কাপড় বা চশমার বক্সের মধ্যে যে কাপড়টা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এই বন্ধুরা, যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি, এইভাবে করেই আমি চশমার দুটো কাজ প্রথমে পরিষ্কার করে নেব। আর তারপর যে আয়নাটা রয়েছে ঠিক একইভাবেই কিন্তু আমি পরিষ্কার করব। যদি ভাবেন এইভাবে পরিষ্কার করলে একদমই পরিষ্কার হবে না, তা কিন্তু নয় বন্ধুরা। আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর একইভাবে দেখতেই পাচ্ছেন তুলোটা দিয়ে প্রথমে এইভাবে করে পরিষ্কার করে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড়ের টুকরো। সেটা দিয়ে কি করব, আমি এইভাবে করে আরও একবার পরিষ্কার করে নেব। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আয়নাটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এমনকি চশমাটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। হলো আমাদের চশমা নিয়ে। আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা রেগুলার চশমা পরে থাকে। আর সব সময় চশমা পরার কারণে দেখবেন তাদের নাকের দুপাশে একটা কালো স্পট পড়ে যায় এই জায়গাগুলোর কারণে। আর যে কালো স্পট পড়ে যায় সেই দাগ কিন্তু খুব সহজেই যায় না। তবে আপনারা যখনই চশমা পরবেন এমন কিভাবে পরলে আপনাদের নাকের যে দুপাশে কালো স্পট পড়ে যায় সেই স্পট পড়বে না, এমনকি যে দাগ পড়েছে সেই দাগও চলে যাবে। তো তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। নিয়েছি ভ্যাসলিন, সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে এই যে জায়গাগুলো থাকে তার মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম। তবে ভ্যাসলিন দিলেই কিন্তু হবে না, আরও একটা জিনিস লাগবে। এখানে নিয়েছি আমি পাউডার। হাতের মধ্যে সামান্য পরিমাণের পাউডার নিয়ে আঙুলের সাহায্যে যে জায়গায় ভ্যাসলিনটা লাগিয়েছি সেই জায়গার মধ্যে আমি পাউডারটা লাগিয়ে দেব। ভ্যাসলিনটা এই জন্যই আমি লাগালাম যাতে করে পাউডারটা এই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকে, ঝরে পড়ে না যায়। এবার আপনারা যদি চশমাটা পরেন দেখবেন নাকের দুপাশে কিন্তু আর কোনোভাবে স্পট পড়বে না। আর যদি পড়েও থাকে এই পাউডার আর ভ্যাসলিন লাগানোর কারণে কিন্তু সেই স্পটটা চলে যাবে। আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।